আগরতলায় এলেন কংগ্রেসের নতুন সভাপতি প্রদ্যোৎ কিশোর। আগরতলা বিমানবন্দর থেকে কংগ্রেস ভবন ফুলে ফুলে স্বাগত জানালেন তাকে সাধারণ কংগ্রেস সমর্থক থেকে শুরু করে রাজ্য নেতারা পর্যন্ত। শনিবার 11:30টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলায় আসেন তিনি। আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এদিন সকাল থেকেই হাজির ছিলেন কংগ্রেস সমর্থক এবং কর্মীরা। অনেক পুরনো কংগ্রেস কর্মীদেরও এদিন দেখা পাওয়া গেল বিমানবন্দরে। যুবতী এবং মহিলারা হাজির ছিলেন ফুলের ডালা নিয়ে। বিমানবন্দরের দরজা দিয়ে বের হতেই উৎসাহী মানুষ তাকে ঘিরে ধরেন, ফুল ছিটিয়ে স্বাগত জানান। বাপটু চক্রবর্তী, পীযূষ বিশ্বাস, পূজন বিশ্বাস সহ অনেক উপজাতি কংগ্রেস নেতা এদিন ছিলেন বিমানবন্দরের বাইরে তার অপেক্ষায়। উৎসাহী কর্মীদের ভিড়ে বিমানবন্দরে অযথা হুড়োহুড়ি পড়ে যায় রাজ্য কংগ্রেসের নতুন সভাপতি প্রদ্যোৎকে ঘিরে। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য এবং বিমানবন্দরে এমন স্বাগত পেয়ে তিনি নিজে উৎসাহিত, এটাও জানিয়েছেন প্রদ্যোৎ। বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে করে তাকে নিয়ে আসা হয় পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনে। তার সামনে ছিল বাইক র্যালি। কয়েকশো যুবক বাইক নিয়ে মহারাজার গাড়ির সামনেই ছিলেন। তারা স্লোগান তুলেন মহারাজার নামে। এদিকে আগরতলায় বহুদিন পরে রাজ্য কংগ্রেসের এত প্রচার চোখে পড়ল। শহরের মূল রাস্তার পাশে দেখা গেল কংগ্রেসের পতাকা। বিমানবন্দর থেকে প্রদ্যোৎ আসেন কংগ্রেস ভবনে। এখানে রাজ্য কংগ্রেস নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় শুভেচ্ছাও। এখানে অন্য নেতাদের সঙ্গে ছিলেন গোপাল রায়ও, যিনি এবার সভাপতির দৌড়ে ছিলেন। কিন্তু কংগ্রেস ভবনের প্রদ্যোৎকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন সভাপতি ব্রিজেশ সিনহা বা তার শিবিরের অনেকেই ছিলেন অনুপস্থিত। কংগ্রেস ভবনের বাইরে স্থায়ী যে মঞ্চ রয়েছে সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রদ্যোৎ। সোমবার অর্থাৎ 25 ফেব্রুয়ারি এআইসিসি প্রদ্যোৎকে ত্রিপুরার সভাপতি হিসাবে ঘোষণা করে। এর আগে তিনি ছিলেন রাজ্য কংগ্রেসের কার্যকারী সভাপতি। তিনি ত্রিপুরার রাজ পরিবারের প্রথম সদস্য যিনি কংগ্রেসের সভাপতি হলেন। ত্রিপুরা রাজ পরিবারের সদস্যরা বরাবরই কংগ্রেসের সঙ্গে যুক্ত। প্রদ্যোৎ কিশোরের বাবা কিরিট বিক্রম কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছিলেন। তার মা বিভু কুমারী দেবী বিধায়ক, মন্ত্রী এবং পরে সাংসদ হয়েছিলেন কংগ্রেস থেকেই। রাজ পরিবারের সদস্যরা কংগ্রেস থেকে বিধায়ক, সাংসদ হলেও দলের প্রধান কাণ্ডারি হননি কোনোদিন। এর আগে রাজ পরিবারের কোনো সদস্য কংগ্রেসের সভাপতি হননি। এবার প্রদ্যোৎ আসতে চলেছেন সভাপতি হিসাবে। দীর্ঘদিন ধরেই প্রদ্যোৎ রাজনীতিতে আছেন, কিন্তু রাজ্যে থেকে লাগাতার রাজনীতি তিনি করেননি। কিন্তু গত কয়েক মাসে ত্রিপুরার রাজনীতি নিয়ে বেশ সিরিয়াস তিনি। महाराजा आप तो कांग्रेस में हैं, अब आप हमारे बारे नहीं बोलेंगे। अब तो हमको वापस रीजनल पार्टी के पास जाना पड़ेगा, वही हमारे बारे बोलेंगे। मैं उनको आपके माध्यम से, मीडिया के माध्यम से मैं बोलना चाहता हूं, मैं 2003 से कांग्रेस में हूं। कांग्रेस पार्टी ने मुझे अपने पिपरासा लोगों के हित में बोलने के लिए कभी मना नहीं किया। ये जो रीजनल पार्टीज हैं आपके, जो जोट में आते हैं, करबुक में जाकर बोलते हैं तिपरालैंड, गंडकशाला में जाके बोलते हैं तिपरालैंड, अगरतला में आकर कुछ और बोलते हैं, आपको बेवकूफ बनाते हैं। कहते हैं कि आपको एडीसी में आपको सुरक्षा मिलेगा, लेकिन अगरतला में आकर, असेंबली में आकर सब चुप हो जाते हैं, क्योंकि ये सब बोनी करते हैं। পাহাড়ে যে কংগ্রেসের অস্তিত্ব লুপ্ত হতে বসেছিল তাকে বিভিন্ন ইস্যু ভিত্তিক রাজনীতি করে আবার জাগিয়ে তুলেছেন তিনি। এখন দেখার কংগ্রেসের নতুন সভাপতি দলকে কতটুকু এগিয়ে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।